ডিয়ার স্টুডেন্ট, এবারে আমরা হচ্ছে যে বিষমীভবন শিখবো এবং ব্যঞ্জনচ্যুতি শিখবো। দেখো বিষমীভবন মানে হচ্ছে, দেখো বিষমীভবন কাকে বলে এটা কিন্তু জানি। বিষমীভবন কাকে বলে, এটা হচ্ছে দুটো সমধ্বনির একটির পরিবর্তন। দুটা সমধ্বনি, সমধ্বনি মানে হচ্ছে যে সমান অথবা একই রকম ধ্বনি। ওকে, সমধ্বনি মানে কি বললাম, যে দুটো একই বা সমান ধ্বনি থাকবে, তার মানে একই রকম বর্ণ বা ধ্বনি থাকলে তাকে আমরা বলবো সমধ্বনি। তো দেখো দুটো সমধ্বনির একটার পরিবর্তনের নাম দিয়েছি আমরা বিষমীভবন। কী আছে, উদাহরণ থাকবে কি, লাল থেকে নাল দিয়ে বলবে, লাল থেকে নাল, এর পুরোটাই দেওয়া থাকবে, পুরোটা দিয়ে বলবে যে এটা কি কোন ধ্বনি পরিবর্তন বা কিসের উদাহরণ, তখন তোমাকে খুঁজে বের করতে হবে। দেখো এখানে লাল অর্থাৎ এই যে ল, ল দুটি কি একই রকম বর্ণ না? যদি বলি বর্ণ, বর্ণ যদি উচ্চারণ করি তাহলে হচ্ছে ধ্বনি। তাহলে দেখো তো দুটোই বর্ণ বা দুটো ধ্বনি একই রকম না? হ্যাঁ, একই রকম। দেখো দুইটার মধ্যে একটার পরিবর্তন, একটাকে যদি কখনো পরিবর্তন করা হয় তখন তার নাম হচ্ছে বিষমীভবন। একইভাবে দেখো শরীর, দেখো দুইটা র আছে, অর্থাৎ দুইটা বর্ণ বা দুইটা ধ্বনি একই রকম সমান, দুইটার মধ্যে যে কোনো একটার পরিবর্তন। শরীর থেকে করে দেওয়া হচ্ছে শরীর, দেখো একটা র হয়ে গেছে ল। ওকে, তার মানে দুইটা একই রকম বর্ণের একটার পরিবর্তনের নাম কি বলো দেখি? বিষমীভবন। একইভাবে লাঙ্গল থেকে নাঙ্গল, তাহলে লাঙ্গলে দেখো এখানেও ল এখানেও ল, তার মানে দেখি দুইটাই বর্ণ একই রকম আছে, যার একটার পরিবর্তন করা আছে, এটার নামই হচ্ছে বিষমীভবন। আশা করি বিষমীভবন খুবই সহজ জিনিস ছিল, তোমরা বুঝতে পারছো। তুমি শুধু মনে রাখবে যে দুটো সমধ্বনি মানে একই রকম ধ্বনির যে কোনো একটার পরিবর্তনকে বলা হচ্ছে বিষমীভবন। মজার বিষয় হচ্ছে এই যে উদাহরণগুলো আমি তোমাদের পুরো লেকচার শিটটাতে দিয়েছি বা পুরো নোটটাতে দেওয়া আছে, মজার বিষয় হচ্ছে এই নোটের বাইরে আর কখনো উদাহরণ কোনো পরীক্ষায় কখনো আসে নাই এবং আসবেও না। তুমি এই উদাহরণগুলোই দেখবে যে একদম বাংলাদেশের সর্ববৃহৎ যে চাকরি আছে বিসিএস ক্যাডার, এই বিসিএস পরীক্ষায় এই উদাহরণগুলোই চলে আসে। তার মানে এত কঠিন একটা পরীক্ষায় যদি এই সহজ সহজ উদাহরণগুলো আসে, তাহলে তোমাদের পরীক্ষায় কখনোই এর চেয়ে কঠিন প্রশ্ন আসার সম্ভাবনা নাই। সো এই উদাহরণগুলোই তুমি বারবার দেখবা, এর বাইরে কখনো থাকে না। আরেকটা দেখো দেওয়া আছে ব্যঞ্জনচ্যুতি। ব্যঞ্জনচ্যুতির সময় কি বলা আছে? ব্যঞ্জনচ্যুতি হচ্ছে দুটো সমধ্বনির একটির লোপ। দেখো বলা আছে দুটো সমধ্বনির একটির পরিবর্তনের নাম বিষমীভবন, আর ব্যঞ্জনচ্যুতির সময় বলা আছে লোপ। লোপ মানে কি? লোপ মানে হচ্ছে হারিয়ে যাওয়া। তাহলে দেখো আমরা উদাহরণগুলো দেখব। উদাহরণ থাকবে বড় দাদা থেকে বড়দা দিয়ে বলবে এটা কিসের উদাহরণ। তোমাকে দেখতে হবে যে বড় দাদা তার মানে কি একই রকম ধ্বনি একই রকম বর্ণ কয়বার আছে? দুইবার আছে, তার মানে দুটো সমধ্বনি দুটো একই রকম ধ্বনির কী হবে? একটার লোপ। এই দেখো এখানে দাদা আর এখানে আছে দা, তার মানে কি একটা ধ্বনি লোপ পাইছে এখানে বা হারাই গেছে। যদি কখনো দুইটা একই রকম ধ্বনির একটার লোপ পায় তাহলে তার নাম কী হয় বলে দেখি? তার নাম হয় ব্যঞ্জনচ্যুতি। তার মানে বড় দাদা থেকে বড়দা কিসের উদাহরণ? ব্যঞ্জনচ্যুতির উদাহরণ। আবার দেখো বড় দিদি থেকে বড়দি, দেখো একই রকম ব্যঞ্জন আছে, একই রকম ব্যঞ্জনের একটার লোপ। ওকে, একই রকম ধ্বনির একটার লোপ ছিল দিদি হয়ে গেছে দি, তার মানে একই রকম ধ্বনির একটার লোপ বা একটা হারিয়ে যাওয়ার নামই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। আবার দেখো বউ দিদি, বউ দিদি থেকে কি করা আছে? বৌদি, তার মানে কি দিদি দুইটা ধ্বনি ছিল, এখানে ধ্বনি আছে একটা, দুইটা একই রকম ধ্বনির একটার লোপ পাওয়ার নামই হচ্ছে ব্যঞ্জনচ্যুতি। মেজো দাদা থেকে মেজদা, বড় বুবু থেকে বড় বউ, তার মানে কি বু বু দুইটা ধ্বনি ছিল আমাদের এখানে, আর এখানে আছে একটা ধ্বনি, তার মানে আর একটা ধ্বনি মিসিং, লোপ পেয়েছে। যদি কখনো দুটো একই রকম ধ্বনির একটা লোপ পায় তাহলে তার নাম বললো আমরা ব্যঞ্জনচ্যুতি। তাহলে বিষমীভবন এবং ব্যঞ্জনচ্যুতির যে মূল থিমটুকু সেটা তুমি মনে রাখবা, যে বিষমীভবন মানে হচ্ছে দুইটা একই রকম ধ্বনির একটার পরিবর্তন, লাল থেকে নাল, শরীর থেকে শরীর, লাঙ্গল থেকে নাঙ্গল। আর দেখো ব্যঞ্জনচ্যুতি মানে হচ্ছে দুটো সমধ্বনির একটার লোপ, বড় দাদা থেকে বড়দা, বড় দিদি থেকে বড়দি, বউ দিদি থেকে বৌদি, এরকম উদাহরণগুলো। মজার বিষয় আমি আবার বলি, এই উদাহরণগুলোর বাইরে পৃথিবীতে কখনো পরীক্ষা আসে নাই, তোমাদেরও কখনো আসবে না। তোমরা জাস্ট এই উদাহরণগুলোই বারবার করে প্র্যাকটিস করবা। ওকে, আশা করি তোমরা বিষমীভবন এবং ব্যঞ্জনচ্যুতি দুটো বিষয় ক্লিয়ার হতে পারছো।